প্রকৃতি ধ্বংসের প্রভাব পড়েছে খাগড়াছড়ি প্রত্যন্ত অঞ্চলে। শুকিয়ে গেছে বেশিরভাগ ঝিরি ও ছড়া। চলছে সুপেয় পানির তীব্র সংকট। নির্বিচারে গাছ ও পাহাড় কাটা, অপরিকল্পিত জুম চাষের কারণে এই অবস্থা বলে মনে করেন ভুক্তভোগীরা। বনায়নের মাধ্যমে ছড়া ও ঝিরিতে প্রাণ ফেরাতে সচেতনতা বৃদ্ধি সহ নানা পদক্ষেপ নিয়েছে বন বিভাগ। খাগড়াছড়ি প্রতিনিধি HM প্রফুল্লের তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ি সহ ৩ পার্বত্য জেলার প্রাণ, প্রকৃতি, পরিবেশের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান পাহাড়ি ছড়া ও ঝিরি। দুর্গম পাহাড়ের বাসিন্দারা সুপেয় পানির জন্য মূলত ছড়ার উপর নির্ভরশীল। শুষ্ক মৌসুম আসলেই পানির প্রবাহ নষ্ট হয়ে শুকিয়ে গেছে বেশিরভাগ ঝিরি ও ছড়া। বিপাকে স্থানীয়রা। আগে এখানে গাছপালা ছিল, বন জঙ্গল ছিল, তখন পানি ছিল। এখন গাছপালা কেটে ফেলাতে পানি শুকিয়ে গেছে। আর তাছাড়া সেগুন বাগান থাকাতে পানি আর বেশি শুকিয়ে গেছে। এখন মরুভূমি হয়ে গেছে পানি ছড়া। আমাদের ছড়া, কুয়া, ঝিরি, ঝর্ণা সব পানি শুকিয়ে গেছে। আমরা গোসল করা, কাপড় চোপড় পরা তো অনেক দূর, ঠিক মতো খাওয়ার পানিতে আমরা খাইতে পারতেছি না। গাছরা নাই, এখন জঙ্গল নাই, ছড়ার পানি সব শুকিয়ে গেছে। বন বিভাগের কর্মকর্তারা বলছেন, পাহাড় ন্যাড়া করে চাষাবাদ করায় পানির সংকট তৈরি হয়েছে। জানান, দেশীয় প্রজাতির চিরসবুজ বৃক্ষ দিয়ে বনায়ন সৃষ্টি করা হচ্ছে। যদি আমরা বনকে বাঁচিয়ে রেখে ওখানকার সিলেকশন করে আমরা কিছু গাছ কাটতাম, পুরো জায়গাটা ন্যাড়া না করে আবার পুনরায় বনায়ন করতে পারতাম, এবং এখানে যদি এভারগ্রিন স্পেসিস দিয়ে যদি আমরা বনায়ন করতে পারি, এখানকার লোকাল স্পেসিস দিয়ে বনায়ন করতে পারি, তাহলে কিন্তু এটা রোধ করা সম্ভব। বন বাঁচলে প্রকৃতি বাঁচবে। খাগড়াছড়ি সহ ৩ পার্বত্য জেলার ঝিরি ও ছড়ার প্রাণ ফেরাতে পাহাড় খেকো ও বন খেকোদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। বাংলাভিশন নিউজ ডেস্ক।